নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। অনেকদিন বাদে আবার আপনাদের আমন্ত্রণ জানিয়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমাদের রাজ্যে বর্তমান যে সরকার এবং শাসক দল পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। একটা সরকারের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে এই শাসক দলের সর্বস্তরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং সংঘবদ্ধ রূপ নিয়েছে, এই বিষয়গুলি বিভিন্ন সময়ে দলের তরফ থেকে এবং আমাদের বিধানসভায় আমাদের দলের বিধায়করা তুলে ধরে রাজ্যের যারা সরকার পরিচালনায় আছেন, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর একটা বিহিত আমরা আশা করেছিলাম উনি পদক্ষেপ নেবেন, কিন্তু দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, আরবান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে এই দুর্নীতির তথ্য উঠে এসেছে এবং এই দুর্নীতিগুলি বিরোধী দলের পক্ষ থেকে এবারের বিধানসভায় যখন আলোচিত হয়, দেখা গেছে আলোচনা করার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে বাধা প্রদান করা হয়েছে, আলোচ্য সূচি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে যখন আমাদের বিধায়ক সুদীপ বাবু উত্থাপন করে, এই বিষয়ে ওনাকে কথা বলতে স্পিকার থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যরা তারা নানাভাবে বাধা দিয়ে এটাকে প্রতিহত করেছে। পরবর্তী সময়ে সুদীপ বাবু সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তুলে ধরেছে। এই বিষয়টা এটা মুখ্যমন্ত্রী দপ্তর, রাজস্ব দপ্তর তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য এই ধরনের ঘটনা, এত বড় একটা আর্থিক দুর্নীতি, আমাদের রাজ্যে দুর্নীতি একের পর এক সংঘটিত হচ্ছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংক্রান্ত দুর্নীতি, ত্রিপুরা মেডিকেল কলেজে আর্থিক লেনদেনের মাধ্যমে পরীক্ষায় পাস করে দেওয়ার দুর্নীতি, পূর্ত দপ্তর, জল জীবন মিশন, রাজ্যের বিভিন্ন জায়গায় এই মিশন মোডের কাজে একটা বিরাট পরিমাণ অর্থের দুর্নীতি হয়েছে। আমাদের কাছে স্পেসিফিক কিছু ধর্মনগর, বারিশাল, বিভিন্ন ব্লকে দুর্নীতির তথ্য উঠে এসেছে। আপনারাও বিভিন্ন জায়গায় এই তথ্য সংগ্রহ করে আপনারা এই
প্রচার আপনারা করেছেন, বিভিন্ন মাধ্যমে এটা উঠেছে। আমরা জানতে চাই, এই ধরনের দুর্নীতি যখন একের পর এক সংঘটিত হচ্ছে, এত বড় একটা দুর্নীতি ঘটার সত্ত্বেও আমাদের রাজ্যে হাইকোর্ট আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি এই ধরনের কেলেঙ্কারিতে হাইকোর্ট সমগ্র সেখানে মামলা রেজিস্টার করতে পারে, তারা রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করতে পারে তদন্তের জন্য। এই ক্ষেত্রে সেটা করা হয়নি। এই রাজ্যে লোকায়ুক্ত আছে, একটা সাদা হাতি পোষা হচ্ছে, কিন্তু এই লোকায়ুক্তের মাধ্যমে এই দুর্নীতি কোন ধরনের তদন্ত হয়নি বা তদন্ত করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দাবি, অবিলম্বে এত বড় জমি ঘোটালা, একটা ল্যান্ডস্কেপ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে রাজ্যে, এই ধরনের ল্যান্ডস্কেপই হোক বা অন্য কোন দপ্তরের দুর্নীতিতে সিবিআই সেখানে হস্তক্ষেপ করে। সেখানকার রাজ্য সরকার তাদের স্বচ্ছতা বজায় রাখতে, যিনি স্বচ্ছতার কথায় কথায় বলেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, যিনি সুশাসনের কথা বলেন, আজকে আমরা জানতে চাইব এই ঘটনা যখন বিরোধী দলের পক্ষ থেকে আমরা তুলে ধরলাম, বিধানসভায় আমাদের বিধায়করা এটা নিয়ে আলোচনা করতে চেয়ে বাধাপ্রাপ্ত হয়ে তারা সাংবাদিক সম্মেলন করে সেটা তুলে ধরেছে। কোথায়, কেন আজকে রাজস্ব দপ্তরের মাননীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ গ্রহণ করলেন? কেন আজকে এই ঘটনা মুখ্যমন্ত্রী সিবিআই কে দায়িত্ব দেবেন না তার সত্য উদ্ঘাটন করতে, এবং যারা এর জন্য এফেক্টেড তাদের ক্ষতিপূরণ, এই জমির মালিকানা নির্ধারণ, এবং যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা কেন আজকে করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এগিয়ে আসবেন না? আমরা মনে করি আজকে অনেক দিন হয়েছে, কোন ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। আমরা দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই রাজ্যে দুর্নীতির সাগরে একটা সরকার ভাসছে। 2023 সালে 12 অক্টোবর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা দুর্নীতির তথ্য সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা তুলে ধরেছিলাম, এবং সেই তথ্যে তৎকালীন সিপাহী জেলার যিনি জেলা শাসক ছিলেন, ওনার লিখিত যে অভিযোগ, সেই অভিযোগ সচিবালয়ের রাজস্ব দপ্তরের যিনি উপসচিব, ওনার নিকট প্রেরণ করে কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি সেখানে ওনার পরামর্শ রেখেছি। দেখা গেছে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এই সিপাহী জেলার ঘটনাটা এটা ছিল একটা জমি কেলেঙ্কারি, জমি হস্তান্তরে এবং নাম পরিবর্তন করে একের জমি অন্যের নামে সেটাকে বন্টন করা, একটা বড় ধরনের সেখানে দুর্নীতি, এবং এই দুর্নীতির বিভিন্ন উদাহরণস্বরূপ গত
কতগুলি সুনির্দিষ্ট কতগুলি অভিযোগ তুলে দিয়ে তার বিহিতের জন্য জেলা শাসক, যিনি এই জমির বিনিময় মূল্য 500 থেকে 600 কোটি টাকা শুধু একটা জেলার ক্ষেত্রে উনি নির্ধারণ করে এই অভিযোগটি উনি রাজস্ব মন্ত্রকে পাঠিয়েছিলেন এবং সেখানে খতিয়ান নাম্বার উল্লেখ করে এটা তৎকালীন জেলা শাসক বিশাল কুমার উনি এফআইআর দায়ের করে কিছু আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উনি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা সাতক্ষীরা মহকুমা, আমাদের সদর এই জেলা, আমাদের রাজ্যের সবকটি জেলা মাননীয় বিধায়ক বিধানসভায় বলার চেষ্টা করেছেন এটা ন্যূনতম 10,000 কোটি টাকার একটা দুর্নীতি এখানে ঘটেছে। সঠিক অঙ্ক নিরূপণ করলে এটা আরো বেশিও হতে পারে। এত বড় দুর্নীতির ঘটনা যা বিধানসভা থেকে শুরু করে তার দপ্তরে, মুখ্যমন্ত্রীর দপ্তরে এটা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা। আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কেন এত সময় বিলম্বিত হওয়ার পরেও কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি? কেন মাননীয় মুখ্যমন্ত্রী যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কোনো ক্ষেত্রে পদোন্নতি দিয়ে বা জেলা শাসক যিনি এই ঘটনা বিস্তৃতভাবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে অবহিত করলেন তাকে সেখান থেকে তড়িঘড়ি বিরুদ্ধে আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকার আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন, ওনার সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন। অন্যথায় কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি, রাজ্যের যে সামাজিক অবস্থা, মানুষের অর্থনৈতিক দৈন্যতা, এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন সংগঠিত করব। আমরা 15 দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্যথা এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্যে। আমাদের এটাই মূল বক্তব্য ছিল। আরো জল জীবন মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলের জন্য হাহাকার। একটা নির্দিষ্ট এই যে বোরিং এর জন্য, স্মল বোর হোক বা ডিপ্লয়েবল বোরিং হোক, যে নির্দিষ্ট বোরিং এর জন্য টেন্ডার দেওয়া হয়, দেখা গেছে ধর্মনগরের মতো জায়গাতে এই টেন্ডার তার যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এটা বাড়িয়ে টেন্ডার প্রদান করা হয়েছে, আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে। টেন্ডার প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি।
আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে, আপনার চাইলে সেই তথ্য আমরা দিতে পারবেন। মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে এখন একদিক থেকে যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে, কিন্তু রাজ্যের সরকার কোন উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন বলে সেটা আমাদের জানা। তাই আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রয়াস আমরা দেখব। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে উনি স্বচ্ছতার সঙ্গে কোনো ধরনের আপোষ করবেন না, জিরো টলারেন্স নীতি নিয়ে উনি কাজ করছেন, তো আমরা 15 দিন অপেক্ষা করবো। 15 দিন বাদে আমরা একদম গণ আন্দোলন প্রতিটা ক্ষেত্রে যেখানে যা দুর্নীতি, সেই দুর্নীতি অলরেডি আমাদের কিছু কিছু ব্লক আমরা ভূতচোর অভিযানের ঘোষণা দিয়েছিলাম। এই ভূতচোর অভিযানের মধ্যে তারা জলের জন্য, লেবার মজুরির জন্য, বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে তারা মাঠে নেমে পড়েছে। আমরা নতুন নববর্ষ উদযাপন করার সাথে সাথে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন আমরা শুরু, যতক্ষণ না অবধি আমরা সিবিআই কে দিয়ে এই তদন্তের জন্য রাজ্য সরকার এটা প্রেরণ না করবে, আমরা আন্দোলন